মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত করে খেতে বসে যাবো ক্ষণ। হ্যাঁ, কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, হ্যাঁ? বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। গুলটে, পুচকে, তোরা এদিকে আয়। গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। আমি তো রোজই তোদের একটা করে গল্প বলি, আজও একটা গল্প বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব, যে দেখি কে সঠিক উত্তর দিতে পারে। বলো বলো। বেশ, বলতো দেখি পৃথিবীর আয়তন কত? হ্যাঁ, এই কি রকম প্রশ্ন? এ খুব শক্ত প্রশ্ন। খুব বড় জানি, কিন্তু মাপ বলতে পারবো না। তুমি জানো গোপাল দাদু? জানি মানে আলবাত জানি। সেই গল্পটাই এবার তোদের বলছি, শোন তবে। জাহাপনার কি শরীর ঠিক নেই? কিছু জিজ্ঞাসা করলে উজির? বলছিলাম আপনার কি শরীর খারাপ, মানে মাথায় কিছু? আমস, তুমি বলতে চাও আমার মাথা খারাপ হয়েছে? বদতমিজ! না হুজুর, মানে তা ঠিক নয়, মানে আপনার মাথায় ব্যথা হচ্ছে কিনা সেইটাই জানতে চাইছিলাম। না 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 না, সেসব কিছুই নয়। আমার মাথায় একটা দারুণ মতলব এসেছে। মতলব? কি মতলব জাহাপনা? একদম জবরদস্ত মতলব। এবার আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করব। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন? কেন জাহাপনা? আমার খেয়াল, আমার যা খুশি আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কি? না 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 না, আমি বাধা দিইনি জাহাপনা, আমি বাধা দিইনি। ঠিকই তো, জব্দ করাই উচিত। আমি খুশ হুয়ে। এবার শোনো, তুমি আজই মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি পাঠাও। জো হুকুম জাহাপনা। চললে কোথায়? না, মানে মানে চিঠি লিখতে। কি লিখবে? কি লিখবো? আহম্মক! শোনো, হ্যাঁ, সেইটাই তো আমি জানতে চাইছিলাম। আমাকে বাঁচা, আমি আমি বলতে চাই না। ওরে বাবারে, ওরে বাবারে, কি বিপদ হলো, মরে গেলাম রে। কি ব্যাপার মন্ত্রী মশাই, 3 দিন হয়ে গেল দরবারে মহারাজের দেখা নেই। এরকম তো হয় না। একবার ওনাকে নিয়ে আসুন না, ওনাকে ছাড়া আমার একদম ভাল লাগে না, আমার কান্না পায়। ন্যাকা রাজজ্যোতিষী মশাই, খোঁড়াকে যেমন খোঁড়া বলতে নেই, ন্যাকাকেও তেমনি ন্যাকা বলতে নেই, জানেন না? দুষ্টু। থামো তো, কি হলো মন্ত্রী মশাই, কিছু বলছেন না যে? মনে হয় মহারাজের শরীর খারাপ। কেন কেন? 3 দিন ঘর বন্ধ করে শুধুই কাঁদছেন আর বলছেন আমি মরতে চাই না, মরতে চাই না। বলেন কি মন্ত্রী মশাই, এ তো জটিল রোগ। নির্ঘাত মহারাজের পিত্ত মাথায় উঠেছে, অথবা স্নায়ু দুর্বল, কিছুই বলা যায় না। আপনি একবার গিয়ে দেখুন রাজবৈদ্য মশাই, আর দেরি করা উচিত হবে না। ঠিক ঠিক, আমি এক্ষুনি যাচ্ছি।
মনে হচ্ছে বেশ জটিল অসুখ। নারী দেখে আর কি হবে? হ্যাঁ, আমার সব যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি কি করবো গো? কে আমাকে বাঁচাবে গো? রাজবৈদ্য মশাই, কি বুঝলেন? বেশ গভীর রোগ, সারতে সময় লাগবে। থামুন, আপনি রাজবৈদ্য না অন্য কিছু? এতক্ষণ আমার হাত ধরে টানা হেঁচড়া করে এই বুঝলেন? যত সব অপদার্থের দল, দেব সব কটাকে দূর করে। মহারাজ, মহারাজ, আর কাঁদবেন না। বুঝতে পারছি আপনার শরীর খারাপ। থামো, শরীর আমার ভালোই আছে। তাহলে যাও, সবাই যাও, আমি আসছি। যাও যাও। যে আজ্ঞে। কি উজির, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কোনো উত্তর এলো? না জাহাপানা, এখনো কোনো উত্তর আসেনি। আর আসবেও না। 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আজ 4 দিন সম্পূর্ণ হতে চলেছে। আর 3 দিন বাকি, তারপরেই থামো, হেসো না। চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার। যত সব উদ্ভট প্রশ্ন। মহারাজের তবে বড়ই বিপদ। কি হবে এর সমাধান? টেনে ধরুন মন্ত্রীর কান। মন্ত্রী? আচ্ছা মন্ত্রী, বলতে পারো আমার মাথায় কটা চুল? কেন মহারাজ, উকুনের উপদ্রব? আরে না না, তবে কি চুলে পাক ধরেছে? কলপের ব্যবস্থা করি। আহাম্মক। আমি সেবক। আমার কটা মাথা বলতে পারো? একটা মহারাজ। থাকবে না, এটাও থাকবে না। আর আমার সাথে তোমাদের গুলোও যাবে। সে কি মহারাজ? কি এমন সমস্যা হলো মহারাজ? আমাকে আর বিরক্ত করো না তো। চুপ করো, চুপ করো। মহারাজ এখন কারোর সাথে কথা বলবেন না। তুমি যাও গোপাল। কেন মন্ত্রী মশাই, মহারাজের কি শরীর খারাপ? এখন বিরক্ত করো না গোপাল, দুশ্চিন্তায় আমার মাথাটা ঘুরছে। আচ্ছা মহারাজ, ওই কোন দিক থেকে কোন দিকে ঘুরছে মহারাজ? গোপাল, এটা ভাঁড়ামি সময় নয়। আমি এখন গভীর চিন্তা করছি। কেন চিন্তা করবেন মহারাজ? আমরা মানে আমি থাকতে আপনি কেন কষ্ট করে ভাবছেন মহারাজ? ভাবছি কি আর সাধে গোপাল? আমার আমার প্রাণ যে বিপন্ন। কার হাতে মহারাজ? রানীমার? বললাম না, এটা মশকরার সময় নয়। এটাই তো সবচেয়ে বড় মস্করা মহারাজ। মস্করার কিবা দিন কিবা রাত। হ্যাঁ, না মহারাজ দেখছি কিছুতেই হাসছেন না। ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। গোপাল, ভাঁড়ামি ছাড়া কি তুমি আর কিছুই জানো না? আমার কাজ ভাড়ামো, আমি সেটা ভালোই জানি। কিন্তু আপনার কাজ রাজামশাইকে পরামর্শ দিয়ে সব রকম মুশকিল থেকে মুক্ত করা, অথচ সেটাই আপনি পারেন না। তাই সেটাও আমাকেই করতে হবে। ও, তাহলে তুমি বলতে চাও আজকের বিপদ থেকেও তুমি আমাকে উদ্ধার করতে পারবে? আগে মহারাজ, আপনার বলতে যেটুকু সময় লাগবে সেটুকুই দেরি হবে মহারাজ। বটে, বেশ। মন্ত্রী, নবাবের ফরমানটা একবার শোনান তো। নবাব আদেশ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপজোপ করে তাকে বুঝিয়ে দিতে হবে। মাপ যাতে একদম নির্ভুল হয়। কি হে গোপাল, মাথায় ঢুকলো কিছু? ঢুকেছে মন্ত্রী মশাই, এবং সমাধানও সাথে সাথেই বেরিয়ে এসেছে মন্ত্রী মশাই। তাই নাকি? এরই মধ্যে সমাধানও বার করে ফেললে? হ্যাঁ মহারাজ,
এ তো খুব সামান্য একটা ব্যাপার। এটা ভুলে যেও না, হাতে আর মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপতে হবে। এর জন্য 2 দিন সময় অনেক বেশি মহারাজ। পৃথিবীর আয়তন মাপতে আমার 2 দণ্ড সময় লাগবে। মহারাজ, গোপালের মাথার দাম কিছু মাত্রই নেই বললেই চলে, কিন্তু আপনার মাথাটা তো যথেষ্ট দামি মহারাজ। ওর মাথাটা যায় যাক, কিন্তু তার সাথে আপনার মুন্ডুটাও মানে মানে মাথাটাও যদি নবাব ঘাচাই করে দেয়। দুঃখ করো না মন্ত্রী, দুঃখ করো না। আমার মাথা যাওয়ার উপক্রম হলে আমি আগে তোমার মাথাটা কুচ করে কেটে উড়িয়ে দেব। আপনি কালই আমাকে নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন মহারাজ। বেশ, কিন্তু এই গুরুতর কাজ সম্পূর্ণ করতে তোমার কি কি প্রয়োজন তা তো বললে না। বেশি কিছুই চাই না মহারাজ। আপনি মন্ত্রী মশাইকে বলে দিন যাতে উনি আমার জন্য কটা 25টা গরুর গাড়ির বন্দোবস্ত করেন। 25টা গরুর গাড়ি? 25টা গরুর গাড়ি? তোমার কি মাথা খারাপ হলো? আগে না মহারাজ, শুধু তাই নয়, এর সঙ্গে চাই ওই 25টা গরুর গাড়ি ভর্তি রেশম আর কার্পাস সুতো। এইটুকু পেলেই আমি একদম ঠিকঠাক ভাবে পৃথিবীর সমগ্র আয়তন নবাব বাহাদুরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেব মহারাজ। এর সাথে পৃথিবীর আয়তনের সম্পর্ক কি? আছে মহারাজ, আছে, খুবই নিবিড় সম্পর্ক আছে। ওটা আমি নবাবকে বুঝিয়ে ফিরে আসব, তখন আপনিও বুঝতে পারবেন এই গোপালের কেরামতি। বেশ মন্ত্রী, আজই সমস্ত জোগাড় করে দাও। যে আজ্ঞে মহারাজ। বেটা আমাদের সবার ঘুম ভাঙিয়ে এখন সদল বলে বসে ঘুম দিচ্ছে। দেওয়াচ্ছে ঘুম তোমার, দাঁড়া। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। কি হয়েছে? এটাকে চেনা চেনা লাগছে। আগে আমি গোপাল হুজুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত আচ্ছা। তা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ? আজ্ঞে জাহাপনা, আমি ও দুটোর একটিও নই, আমি বুদ্ধিবিদ। মানে? আপনি বুঝতে পারেননি দেখে অবাক হলাম। নবাব বাহাদুর নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ, তা মানে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বই কি, বুঝেছি, বুদ্ধিবিদ। তা তুমি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছো? মাপজোক কি সম্পূর্ণ হয়েছে? হয়েছে হুজুর, তবে সেটা সঠিকভাবে বুঝে নিতে আপনাকে একটু আমার সাথে বাইরে আসতে হবে যে। বেশ, চলো। কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্যে? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে হ্যাঁ 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 হুজুর, এই দেখুন, এই গোলাটা হাতে করে দেখুন কত ভারী, আর এর দৈর্ঘ্যটাও মাপুন, তাহলেই বুঝতে পারবেন এই রকম গোলা ভর্তি 25 গাড়ি সুতো। বেশক বেশক, ঠিক 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 ঠিক। এবার তুমি যেতে পারো।
আমি পরে মেপে দেখে নেবো, হ্যাঁ? কিন্তু হুজুর, এই অসাধ্য সাধন করার পর আমার তো কিছু পুরস্কার প্রাপ্য। আর তাছাড়া সবাই আপনার দানের এত প্রশংসা করে। এই কে আছিস? ওকে এখনই 1000 মোহর দিয়ে বিদায় কর। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। এবার বোঝ বেটা, কত ধানে কত চাল। সাবাস গোপাল, সাবাস, তোমার সত্যি জবাব নেই। আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম। আগে মহারাজ, ওই ঠিক দেখার মতো নয় মহারাজ। উনি একে ঠকেছেন, তাই 1000 মোহরের শোক। তা যা বলেছ, তুই আজ আমার প্রাণ বাঁচালে। সত্যি সত্যি, আমি তোমাকে আরো 100 মোহর পুরস্কার দিচ্ছি। মহারাজের প্রাণের মূল্য মাত্র 100 মোহর মহারাজ। গোপাল, জয় হোক, জয় হোক মহারাজে। পৃথিবীর আয়তনটা তাহলে তোরা বুঝতে পারলি তো? এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চ চ চ, এবার তাড়াতাড়ি খেয়ে নি সবাই মিলে। চল 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 চল। দিদি, এই দিদি, গোপাল দাদু, চল তাড়াতাড়ি। দেখো কাণ্ড, তোরা কোত্থেকে এসে জুটলি রে? এই দেখো দেখো, আস্তে আস্তে আস্তে। আরে ধুতি খুলে যাবে রে, ধুতি খুলে যাবে। দাঁড়া দাঁড়া, ওরে বে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক। গল্প বলো, গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়। নাও এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি? হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্রের। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, জি আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চোস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজি, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব? প্রচন্ড খেয়ালি মানুষ,
কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন, আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠলো তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছো গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর, সরপুরিয়া আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে, আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা? বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড়? ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে। পুরো শিবির একেবারে লন্ড ভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব? আজকে আমি বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধুর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর, আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না, তাড়িও না, ইসকো পাকড়ো। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। এই
কি করেছে? এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসৎসর্গসার এবার নবাবের কবলে পড়েছে। ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন। রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজসভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর। আদাব। আদাব আদাব। হ্যাঁ, আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো। ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো। আমার পিতৃপুরুষের নরকবাস হবে। কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাশ নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই। আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো। দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন 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 বলুন, আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন? কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে, এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল
নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রামো রামো ওয়াক ওয়াক, থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো, বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি, আর কিছুই খায় না। মানে ওই গু খেকো সাপ। গু খেকো ষাঁড়? হুজুর, সাপটা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তুলে দিয়ে? তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। এই, দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর। না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজির, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো হুকুম জাহাপানা। হুজুরের যেমন মরছি। আমি আসছি হুজুর, আদাব। হাট হাট, ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার তুমি। ভাবা যায় না, তুই আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো। যতই হোক বুঝলি পুটি, ক্রিকেটটা মেয়েদের খেলা নয়। মাঠে নামলেই বুঝিয়ে দেব, মেয়েরাও কম যায় না। তুই আর হাসাস না পুটি, আমার বলের সামনে না সে পুড়ে যাবি। সত্যি গুলটের বল দেখলেই বলবি খেলবো না বাবা, বাড়ি চল। তোরা যতই হম্বি তম্বি কর গুলটে, খেলায় কিন্তু তোরা জিততে পারবি না। ডাকা ইয়াক। গুলটের বল জানিস না পুটি, ও চোখেই দেখা যায় না। ছাড় ছাড়, এরকম জোরে বল তো কত দেখলাম। যখন ছক্কা খাবি তখন বুঝবি। দিদি, গুলটে দাদা কিন্তু খুব জোরে বল ছোড়ে। যত জোরে বল ছুড়বে তত জোরে ছক্কা মারবো। এইবার বুঝবে গুলটে দাদা, ছক্কা খাবার কি মজা। নে রে পুটি, প্রথমেই আমার বল, দেখি কেমন সামলাস আমার বল।
পুটি কিরা পুটি ছক্কার জায়গায় তো অক্কা পেয়ে গেলি রে। নে নে বল কর। কি রে গুলটে, হাঁ করে দেখিস না, মশা ঢুকে যাবে। যা দিদি, খেলা তো বন্ধ হয়ে গেল। কেন? মোটেই না। বলটা গিয়ে ঠিক পড়লো পুকুরের মাঝখানে, এখন কিভাবে আনা হবে? পুটি তুই এমন মারলি যে খেলাটাই ভেস্তে গেল। দিদি এখন কি হবে? ওই দেখো কে যাচ্ছে। গোপাল দাদু। তাহলে তো গল্প। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি হলো রে তোদের? আজ আমাদের বিকেলের খেলা বন্ধ। আমাদের বল বড় পুকুরের মাঝে। তাই আমাকে গল্প শোনাতে হবে, হ্যাঁ? ঠিক তাই। কিন্তু আজ আমার গলা যে ভীষণ ব্যথা। ব্যথা গল্প বললে সেরে যাবে, যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। বেশ বললি তো, ঠিক আছে, শোন তাহলে। জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়। দাঁড়িয়ে কেন মহারাজ, বসুন। হ্যাঁ বসি। বাবা রে, গেলাম রে, হাড় গোড় একেবারে নুনের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গড়িয়া। বাবা কি গো, বলা নেই কওয়া নেই, ধূপ করে খাটিয়া থেকে পড়ে গেলে। হাতিয়া নয় গো, বলো সিংহাসন। তুমি কি এখনো স্বপ্ন দেখছো? কি আবার স্বপ্ন দেখবো? হ্যাঁ দাও দাও, তামাকটাকে ভালো করে সাজো দেখি। যত সব স্বপ্ন দেখছিলাম, না এবারে দেখতে হবে যেন ঘুমিয়ে না পড়ি। বউ ঠিক ধরে ফেলেছে যে আমি স্বপ্ন দেখছিলাম। কি লজ্জা, কি লজ্জা। ছি। বাহ, কি পালোয়ানের মতো চেহারা। তা বাবা, দুধটা পালোয়ানের খাবার মতো দিতে পারবে তো? এই তো বলছে পারবে। বাহ বাহ বাহ, তাহলে দুইয়ে দেখতে হয়। হ্যাঁ এখনই পরীক্ষা দিতে রাজি তো? বাহ, তাহলে শুরু করা যাক। একিরে বাবা, ঘরের সব বাটি গামলা যে শেষ হয়ে গেল, তবুও দুধ যে ফুরোচ্ছেই না। এদিকে দুইতে দুইতে হাত দুটো যেন টন 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 পন পন সব কিছুই করছে। ওরে বাবা রে, ওরে মা রে, কি জোরে লাথি মারলো রে বাবা। ওরে বাবা, বলি, বুড়ো বয়সে ভীমরতি, তা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে আমাকে কাজে একটু সাহায্য করলে তো পারো নাকি? আবার ধরা পড়ে গেলাম। কে বললো? হ্যাঁ কে বললো আমি ঘুমাচ্ছিলাম? কে আবার বলবে? সবই তো চোখে দেখা যাচ্ছে। চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। চিন্তা না ছাই? আচ্ছা, তুমি কি তামাক টানতে টানতে শুধুই দিবা স্বপ্ন দেখো? হ্যাঁ, আমি শুধু দেখি না,
আর তুমি বুঝি বাদ যাও? না তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো? এই না হলে তুমি আমার বউ হতে পারবে কি তোমার মতো কেউ? হ্যাঁ? বলি হ্যাঁ গা, কি ভাবনা চিন্তা করছো এত, বলো না। ভাবছি তো শুধু একটাই কথা। কি কথা গো? না যদি কিছু টাকা পাই। টাকা পেলে কি করবে? হ্যাঁ ঠিক বলেছো, একটা পেল্লাই সাইজের দুধেলা গাই কিনবো আর দিন রাত দুধ দুইব গো। তো অত দুধ রাখবে কোথায়? বড় বড় জায়গায়। কিন্তু অত বড় জায়গা কোথায়? কেন, বাজারে কিনে আনবে? তাহলে তো তোমাকে এক্ষুনি বাজারে যেতে হয়। বাহ, আমি কষ্ট করে ভাববো আবার বাজারেও যাব? তা নয় তো কি আমি যাব? আমি না বাড়ির বউ? কি বাচ্চাদের মতো কথা বলছো? হ্যাঁ, দুধ রাখবে তুমি আর জায়গা কিনবো আমি? হ্যাঁ, কি লোক রে বাবা, অগত্যা আমি চললুম জায়গা কিনতে। এত হাড়ি দিয়ে করবেটা কি? হ্যাঁ, বাড়িতে সাজিয়ে রাখবো। তুমি কি আমায় এতই বোকা ভাবো? হ্যাঁ, সত্যি করে বলো না বাপু, কি করবে? জিনিসপত্র রাখবো। কি জিনিস গো? এই তোমার আম খাওয়া দরকার না আম গাছ দরকার? হ্যাঁ, হাঁড়ি বিক্রি করছো, ব্যাস। তাতে আমি জল রাখি না দুধ 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 যাই রাখি না কেন, তোমার কি দরকার? আর একটু হলেই মুখ থেকে বেরিয়ে গেছিল কথাটা আর কি। দুটা কি গো? দু হলো তোমার মাথা, আর টা হলো গিয়ে তোমার ছাতা, যত সব। শোনো শোনো, আমি তো ঠিক বুঝতে পারলাম না দু জিনিসটা কি। যা চলে গেল, তাহলে তো দেখতে হচ্ছে কি জন্য এত হাঁড়ি কিনলো। হ্যাঁ, পালোয়ানের মতো দুধেলা গাইকে দুইতে গেলে হাতের জোর বাড়াতে হবে। এবার একটু একটু ব্যায়াম করে নি। কে এলো? কে আবার? তোমার 5 ফরমাস খাটা ঘরের বউ। রাগ করছো কেন? মাটির হাড়ি কেনা হলো? দেখতে পাচ্ছ না? না এখন